আজকে ছিল 12ই জুন, আর 13ই জুন হচ্ছে সহেলির বার্থডে। কিন্তু 12ই জুন আমরা গেছিলাম স্নেহাকে দেখতে, কারণ স্নেহার শরীরটা খুব খারাপ ছিল। তো কিন্তু স্নেহাকে দেখে কখনোই বোঝা যাচ্ছে না যে স্নেহার শরীরটা খারাপ রয়েছে। যাই হোক, নজর না লাগুক, এরকমই থাকুক। কেক টেক খেয়ে মুখের মধ্যে কেক টেক লাগিয়ে কীরকমভাবে দেখাচ্ছে আমাদের দিকে। তো আমরা ঠিক করেছিলাম সহেলিকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দেবো, ওকে জানাবো না, কেক টেক নিয়ে আসবো। সহেলি বুঝতে পেরে গেছিলো, বোঝার পর ওর ফেসের রিয়াকশনটা জাস্ট দেখো। মানে ও আশাও করতে পারেনি, বাট করার পর যখন দেখতে পেয়েছে তারপর ওর মুখে হাসিটা তো এসেছে, এইটুকু তো শিওর। আর এখন আমি জানি ভিডিওটা দেখার সময় আবারও হাসছে। হাসলে একটুখানি কমেন্টটা করে দিও সহেলি। আর তাছাড়া এখানে আমি আর পল্লবী আসার সময় কেকটা নিয়ে এসেছি, একদম ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, কারণ আমরা অল্প কয়েকজনই ছিলাম আর খুব সাডেন আমাদের করে হয়েছি, কারণ আরও পিউ টিউ সবাই ছিল, কিন্তু ওদেরকে জানানোর মানে সময়ই হয়নি আর কি বলতে গেলে। আমরা জাস্ট ওইখানে যাবো স্নেহার বাড়িতে এটা ভেবেই আমরা গেছিলাম, বাট এটা একদম সাডেন হয়েছিল, আসার পথেই মনে পড়েছিল তো করে নিয়েছিলাম। আর এখানে খুবই মজা করে আমরা কেকটা কেটেছি। সহেলি ফার্স্টে দাঁড়িয়ে ছিল চুপচাপ, আর পল্লবী ভেবেছিল যে ও মোমবাতিটা জ্বালিয়ে দেবে, কিন্তু পল্লবী না পারায় সহেলি নিজে থেকে মোমবাতি নিজেই জ্বালিয়েছে। তারপরে ও জ্বালিয়ে টালিয়ে নিজেই বিছানায় ফেলে দিচ্ছিল জ্বলার ইয়েটা আর কি, দেশলাইটা। তারপর যাই হোক, উল্টো পুল্টো ছুরি নিয়েও কেক কাটছিল। আর এখানে স্নেহা তো লুটিয়ে পড়েই যাচ্ছিল, ও ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। আমি একদম সাইড থেকে করেছি, তাই জন্য এরকম ল্যান্ডস্কেপে হয়ে গেছে আর কি। তো তারপর সহেলি বলেছিল যে নেক্সট ডে আমাদের খাওয়াতে নিয়ে যাবে শোনো রেস্টুরেন্টে। আমরা তখন সেজে গুজে চলে গেছিলাম। আর এইটা হচ্ছে 14 তারিখের শর্টস। 14 তারিখে আমরা গেছিলাম, সেদিনকেই সবাই সেজে গুজে চলে এসেছি আমরা সোনা রেস্টুরেন্টে, আমাদের সামনেই আছে, একদম ব্যারাকপুর স্টেশনের সামনেই। তো আমরা সবাই মিলে কী খাবো সেসব ঠিক করা হচ্ছিল। লাস্টে অনেক খাবার দাবার আমরা অর্ডার করেছিলাম, বসে যে যার মতো সব ডিসাইড করছিলাম। আমি এখানে অ্যাম্বিয়েন্স রেকর্ড করছিলাম তোমাদের জন্য একটুখানি দেখানোর, কিন্তু সত্যি কথা বলতে অনেক লোকজন ছিল, লজ্জা পাচ্ছিলাম। তো যাই হোক, অনেক খাবার দাবার যখন করলাম অর্ডার, আসার পর লোভ সামলাতে পারছিলাম না। এখানে সত্যি খুব সুন্দর সুন্দর খাবার ছিল, পেট ভরে খেয়েছি। আমরা রাত্রিবেলাতে গেছিলাম, ডিনারটা করেই এসেছি বাইরে। এসে আমি বোনকে বলেই দিয়েছিলাম যে দেখ যাওয়ার আগে যে খেয়ে আসবি, আমি এসে রান্নাবান্না করতে পারবো না। তো আমরা সত্যি কথা বলতে অনেক কিছু খেয়েছি, লাস্টে মুখ শুদ্ধিও করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা ঠিক করেছিলাম স্প্রাইট খাবো, কারণ আমাদের অনেক খাওয়া হয়ে গেছে, কিন্তু লোভ সামলাতে পারি না আমরা, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর দেখে নিলাম আইসক্রিম, আর লোভ লেগে গেলো আইসক্রিমের প্রতি, চলে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খেয়ে চলে এলাম বাড়িতে। তো এই সসটাকে এইটুকু নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি অন্য কোনো সস। থ্যাংকস ফর ওয়াচিং।